আজ আমরা ক্লাস 4-এর ইংলিশ টেক্সট বুক দ্য বাটারফ্লাইয়ের লেসন 4 যে গল্পটি আছে দ্য হিরো, সেই গল্পটি পড়ব। দ্য হিরো হিরো আমরা জানি যে হিরো আমরা নায়ক হিসাবে জানি। অ্যাকচুয়ালি আমরা সিনেমাতে যে নায়ক দেখতে পাই, বাস্তবে তা আলাদা। কারণ সিনেমাতে অভিনয় করা হয়, অ্যাকচুয়ালি একজন হিরোরও অভিনয় করা হয় যে একজন সাহসী এবং সমাজের কল্যাণে কিছু ভালো কাজ করে থাকে, তাদেরকে আমরা হিরো বলি। দুঃসাহসী কিছু কাজ করে থাকেন। আমাদের সমাজেও এমন কিছু ব্যক্তি আছে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা হচ্ছে আমাদের আসল হিরো। আমরা হিরো গল্পটা পড়ছি। তারপর হিরো গল্পটা পড়ার আগেই প্রথমে আমাদের একটা চার্ট দেওয়া রয়েছে। সেই চার্টের একদিকে রয়েছে পার্সনস এবং অন্যদিকে রয়েছে প্রফেশনস। বাদিকে কিছু ছবি রয়েছে, ফিগার রয়েছে, এবং ডান দিকে তাদের প্রফেশনগুলো রয়েছে। আমরা আমাদের প্রফেশন অনুযায়ী তাদের ড্রেস আপ দেখে বুঝতে পারি উনি কোন পেশার সঙ্গে যুক্ত। কারণ আমাদের বিভিন্ন পেশায় বিভিন্ন রকম ইউনিফর্মস থাকে। যেমন তোমরা স্টুডেন্টস, তোমাদের নিজস্ব একটা ইউনিফর্ম আছে। ডাক্তারদের ইউনিফর্ম আছে, পুলিশের ইউনিফর্ম আছে, আর্মিদের রয়েছে, নার্সদের রয়েছে। ঠিক তেমনই ওরা হচ্ছে সমাজের হিরো। তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ এবং সমাজের উন্নতির জন্য, সমাজে অন্যের ভালোর জন্য একে অপরকে সাহায্য করে এবং কাজ করে চলছেন নিরন্তর। তাই আমরা তাদেরকে হিরো হিসাবে চিনি। আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিতে আছেন একজন, যে পোশাকটা পরে আছেন, গলায় একটা টেথোস্কোপ রয়েছে এবং সাদা পোশাক, তার ড্রেসের ওপর সাদা একটা কোট টাইপের পরা আছে। তাহলে আমরা ওনাকে সহজেই দেখে বুঝতে পারি উনি হচ্ছেন একজন ডাক্তার বা চিকিৎসার সঙ্গে যুক্ত। তারপরে যে নিচে ছবিটা আছে সেখানে রয়েছে একজন, মানে অস্ত্র সমেত একজন বন্দুক রয়েছে হাতে এবং টুপি এবং একটা ইউনিফর্ম রয়েছে। তা পুলিশ অথবা আর্মি বা সৈনিক, উনি হয়তো সৈনিক আছেন। এবং তারপরে রয়েছে দেখলাম একটা শিশু বা বাচ্চা আছে, যে কোনো একটা ফিতে আছে, ফিতেতে দৌড়ে এসে ফিতেতে টাচ করেছে। তাহলে দেখে বোঝা যাচ্ছে ও হচ্ছে অ্যাথলেট অথবা অ্যাথলেট, যে বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত আছে। আর নিচে আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি খুবই রুগ্ন অবস্থায় রয়েছেন এবং তার পোশাক আশাক ততটা ভালো নয়। তিনি বাক্স রয়েছে এবং কিছু যন্ত্রপাতি রয়েছে, জুতো সারাই করছেন তিনি। তাহলে সমাজে কবলার বা মুচি আমরা বলে থাকি, জুতো সারাই করেন। এবার ডান দিকে ইংরেজিতে সেই বাক্যগুলো আছে, আমাদেরকে কী করতে হবে, ম্যাচ করতে হবে, কারণ তাদের সোজাসুজি তাদের নেই। এবার আমরা ম্যাচটা করে দেখি। তার প্রথমে ডান দিকে প্রফেশনাল রয়েছে ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি। তাহলে এখানে কে দেশের জন্য লড়াই করেন? অবশ্যই সৈনিক। তাহলে এখানে আমরা সৈনিক হচ্ছেন দেশের জন্য লড়াই করছে। সেকেন্ড রয়েছে প্লেস ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড। মাঠে তার দলের হয়ে খেলেন, তাহলে একজন খেলোয়াড়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়। তারপর রয়েছে মেন্স শুজ, অথবা বলছে শুজ সারাই করেন, অথবা মেন্স তার অর্থ হচ্ছে মেন্ট করা, সারাই করা। তাহলে জুতো সারাই করে কে? তাহলে কবলার করছে জুতো সারাই। তাহলে এটা হচ্ছে এখানে। টেক্স কেয়ার অফ সিক পিপল, আমরা উপরে দেখেছিলাম কে অসুস্থ ব্যক্তিদের যত্ন নেয়? ডাক্তার। তাহলে ডাক্তার হচ্ছে অসুস্থ ব্যক্তিদের যত্ন নেন। ঠিক আছে, পরে চলে যাই। 2 নম্বরের কোশ্চেনে রয়েছে ক্যান উই কল দিস পার্সনস হিরোজ? আমরা কি এই সমস্ত ব্যক্তিদের নায়ক বলতে পারি? অবশ্যই। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস,
এটা তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করতে বলেছে। তাহলে আমরা অবশ্যই অফকোর্স উই ক্যান call them heroes because they all works for our societies and we help each other. They do their best to develop our society. তাহলে এই ক্ষেত্রে আমরা তাদেরকে হিরোজ বলতেই পারি। তারপর নিচে আমরা টেক্সটটা একটু পড়ি। লাস্ট সামার ভ্যাকেশন I visited my uncle's place at Shimultola. I was bored during the afternoons. তাহলে বলছে লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে। ভ্যাকেশন কথার অর্থ হচ্ছে ছুটি, অর্থাৎ একটা দীর্ঘ ছুটি। এবং গ্রীষ্মের দীর্ঘ ছুটিতে গত বছর বা গত যে দীর্ঘ ছুটি ছিল গ্রীষ্মের, আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস, আমি আমার কাকার ওখানে গিয়েছিলাম। অ্যাট শিমুলতলা, অর্থাৎ আমার কাকা যেখানে থাকেন শিমুলতলাতে, সেখানে গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস, আমি বিকেলবেলাতে আমার একঘেয়েমি লেগে যেত সেখানটায়, বিকেলবেলাগুলোতে। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলায়, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলে। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি কখনোই তাদের সঙ্গে খেলার সুযোগ পাই না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় নই, সেই কারণে আমাকে তারা সুযোগ দেয় না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট, সেহেতু আমি নিজেকে একজন গুরুত্বহীন, যেমনটা কিনা পিঁপড়ের মতো, অ্যাজ অ্যান অ্যান্ট, পিঁপড়ের মতো আমি নিজেকে গুরুত্বহীন বোধ করি। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড, একদিন একটা চমৎকার আশ্চর্যজনক কিছু ঘটে গেল। যাক, এই অংশটুকু এতটাই রয়েছে, বাকি অংশ আমরা পরে পড়ছি। তাহলে এই অংশে কিছু ওয়ার্ডথ্রোপ রয়েছে, শব্দগুলোর মানে আমরা দেখে নেব। যে বোর্ড কথাটা, বোর্ড হচ্ছে টায়ার্ড অফ সামথিং, অথবা কিছু করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, বোরিং হয়ে যাই, যাকে আমরা একঘেয়েমি লেগে যায়, সেটাকে বলা হচ্ছে বোর্ড। ইনসিগনিফিকেন্ট অর্থাৎ আনইম্পর্টেন্ট, গুরুত্বহীন, অপ্রয়োজনীয়, গুরুত্বহীন। মিরাকেল, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, একটি অপ্রত্যাশিত এবং চমৎকার ঘটনা, যাকে আমরা মিরাকেল বলছি। ঠিক আছে, আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে যাওয়া। টেক্সটটার এবার আমরা কিছু অ্যাক্টিভিটি রয়েছে এই পার্টে, সেটা দেখে নেব। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে কিছু অল্টারনেটিভ দেওয়া রয়েছে, যেটা সঠিক মনে হচ্ছে সেটাকে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো, বাক্যগুলো কমপ্লিট করতে হবে। বাক্যগুলো ইনকমপ্লিট আছে, শূন্যস্থান দেওয়া রয়েছে। তাহলে 1 নম্বর কী আছে? দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস অ্যান্ড ফ্রেন্ডস হাউস। তাহলে এখানে সে লেখক কোথায় গিয়েছিল? তার কাকার বাড়িতে। 2 নম্বরে রয়েছে ডিউরিং দ্য আফটারনুনস, বিকেলবেলাতে, দ্য রাইটার ওয়াজ হ্যাপি অ্যাংরি বোর্ড। বিকেলবেলাগুলোতে কেমন হতো? লেখক খুবই বিরক্ত হয়ে যেত, একঘেয়েমি লাগতো তার। 3 নম্বরে দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড, লেখকের বন্ধুরা কি খেলতো? এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলায়। ক্রিকেট আর হকি না, ফুটবল আর ক্রিকেট, ফুটবল আর ক্রিকেট, ফুটবল আর কবাডি। তো এখানে ফুটবল অথবা ক্রিকেট খেলতো। 4 নম্বরে দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, পাওয়ারফুল, আনইম্পর্টেন্ট। তাহলে লেখক নিজেকে মনে করত যে সে খুবই গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং গুরুত্বহীন। তাহলে আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন, তাহলে এটা লেখক নিজেকে গুরুত্বহীন মনে করত।
পরে চলে যায় অ্যাক্টিভিটি 2। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকেল? তোমার কি মনে হচ্ছে যে মিরাকেলটা কি হতে পারে? ডিসকাস উইথ ইউর পার্টনার। তোমার যে সহপাঠী সঙ্গী আছে তার সঙ্গে আলোচনা করতে বলেছে। ঠিক আছে, মিরাকেলটা তোমরা ভেবে নাও কি হতে পারে। এখনই তো আমরা পুরো গল্পটা না পড়লে বুঝতে পারছি না। তোমাদের মাথায় যদি তোমাদের চিন্তা ভাবনায় কল্পনার যদি তুমি কিছু ভাবতে পারো, ভেবে নিতে পারো। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা নিজেরা ভাবো।